একজন ভাই বলতেছিল মাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার সময় বাবাকে রেখে এসেছিল ঘরে, কিন্তু গিয়ে দেখে সেই ঘরটাই নেই আর বাবাটাও নেই। একজন বোন বলছে, ভাই আমাকে আরেকটু উঁচুতে ধরো, আমার পেটে 9 মাসের বাচ্চা। এক জায়গায় খবর পাওয়ার পর উদ্ধার করতে গিয়ে দেখে যে ছোট্ট একটা শিশু শুধু একটা পাতিলের ভিতরে শুয়ে রাখা হয়েছে, ওই শুধু বেঁচে আছে আধামরা হয়ে, আর ফ্যামিলির সবাই মারা গেছে। এইসব নিউজগুলো দেখলে যেন কলিজাটা কেঁপে যায়, এত পরিমাণে খারাপ লাগে যে কিচ্ছু করার নেই আমাদের। এইভাবে মানুষ মানুষকে মারে না, এরা নাকি আবার বন্ধু রাষ্ট্র। এই 16 বছর যাবৎ সব অত্যাচার সয়ে গিয়েছে। এই 16 বছরের উন্নয়নে কোথাও তো একটা বাঁধ তৈরি করতে পারেনি বা করেনি। তারা তো ঠিকই করেছে, বা তারা তাদের সময় হলেই পানিগুলো ছেড়ে দিচ্ছে। যখন বাংলাদেশের পানি দরকার তখন পানি দেয় না, আর যখনই এই বর্ষার সিজন আসে তখনই পানিগুলো ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয় বাংলাদেশকে। কেন এত কিছু কেন সহ্য করবে বাংলাদেশ? বুঝি না, এরা কি বাংলাদেশ কি হাতির পুতুল পাইছে নাকি? যতক্ষণ মন চাইবে ততক্ষণ নাচাইবে, আর যতক্ষণ মন চাইবে না ততক্ষণ নাচাবে না। পানির প্রয়োজন হলে পানি দেবে না, আর পানির যখন প্রয়োজন হবে না তখন পানি দিয়ে কিভাবে মানুষের ক্ষয়ক্ষতি করছে। আর আমাদের দেশে তো কিছু কিছু মির্জাফর আছে, কোথাও কোথাও দেখছি যে একটি বোর্ডের জন্য অনেক টাকা চাওয়া হচ্ছে, সেই বোর্ডের ড্রাইভারের জন্য অনেক টাকা চাচ্ছে, ড্রাইভার যাবে না। ভাই তোমরা কি মানুষ? তোমাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ কাজ করে না? ছোট্ট ছোট্ট শিশুগুলো তাদের জমানো টাকাগুলো এখনের বন্যা কবলিত মানুষদের দিয়ে সাহায্য করছে, আর তোমরা একটা স্পিড বোট, একটা নৌকা ভাড়া দিতে চাইছো না, তাও আবার ডবল টাকা চাচ্ছ। এরাই তো মির্জাফর। এই মির্জাফরগুলোকেও এখন চিনে রাখা উচিত। যখন আন্দোলনের সময় কিছু কিছু মানুষকে চিনে রাখা হয়েছিল, এখন যার যার দিক থেকেই সাহায্য করা উচিত। যে যে কে ধর্ম, কোন ধর্ম, কে কী করলো বা না করলো, এই বিপদে যে এগিয়ে আসবে সেই বন্ধু। আসুক না, তার নিজের স্বার্থটুকু দিয়ে যদি সে সাহায্য করে তাতে আমাদের কি? আমরা বাঙালি আছি শুধু সমালোচনা করার জন্য, নিজেরা তো কিছু করব না, কিন্তু ঘরে বসে যারা এই বন্যার ভিতরে নেই, এখন যারা সাহায্য করছে বা যাই করছে, তারপরও আমরা তাদেরকে নিয়ে আমরা শুধু সমালোচনা করতে পারি। এই যে কিছুদিন আগে বরিশালে রেমাল বন্যা গেল, তখনের বন্যায় আমরা একটা ঘরে আমাদের ঘরে 15 জনের মতো মানুষ আটকা ছিলাম, বাচ্চা ছিল 3-4টা। আমরা বুঝি, বা আমিও জীবনে ছোটবেলা থেকে বন্যা খুব কম দেখছি। পানি উঠছে ঠিক আছে, কম উঠছে আবার নেমে গেছে, কিন্তু এই রেমালের বন্যায় অনেক দিন ছিল, 2-3 দিনের মতো পানিতে আটকে ছিলাম আমরা। কি একটা অবস্থা হয়েছিল। এখন এই যে ফেনী বা যে জায়গায় বন্যা হচ্ছে বা রাজনৈতিক বন্যা দিয়েছে, আর তাদের কথাগুলো ভাবলেই শিওরে ওঠে। তো ঘরে থাকতে পেরেছি, আর তাদের ঘর বাড়িগুলোও ডুবে গেছে। কি একটা অবস্থা বলেন? আমরা যারা কিছুই করতে পারছি না, শুধু আল্লাহর কাছেই দোয়া করে যাব, আল্লাহ যেন হেফাজত করে।